Hey everyone, welcome back to my channel Vlog Lovers Bubuy and welcome back to my another video. আজ আবারও সেই রেডি হতে হতেই ভিডিওটা অন করা, কারণ কোনখান থেকে ভিডিওটা স্টার্ট করব কিছুই বুঝতে পারিনি, তো এখান থেকে স্টার্টটা করতে হয়েছে। আজ আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, তো আজ আমি সেখানেই যাচ্ছি, তো সেই জন্যই এখন রেডি হওয়া। চুলগুলো একটু যেন ফিজি হয়েছিল, তাই বর্মশাই আমার চুলটাকে না একটু স্ট্রেট করে দিচ্ছিল। অনেক দিন পর জানো তো এভাবে ও আমার চুল স্ট্রেট করে দিচ্ছে। প্রথম যখন আমি স্ট্রেটনার কিনেছিলাম 2021 সালে, সেই তখন লাস্ট দিয়েছিল, তারপরে এই আবারও দিচ্ছে। তো চলো রেডিটা হয়েই নিই, তারপরে শুরু করব কিভাবে বেস্ট ফ্রেন্ড হলো, কে বেস্ট ফ্রেন্ড হলো, আর তার বিয়েতে আমি এত রাতে কেন যাচ্ছি। তো চলো বেশি আর বকবো না, ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখে বলো তো কেমন লাগছে আমায়? বান্ধবীর বিয়েতে যাচ্ছি, সুন্দর লাগছে তো। তো সোয়েটার মোয়েটার পরে মোটামুটি রেডি, কারণ আমাকে এখন বাড়ি থেকে যেতে হবে সাঁইথিয়া, প্রায় 18 কিলোমিটার দূর। তো সেই জন্য প্রোটেকশন নিয়েই বেরিয়েছি, কারণ বাইরে যা ঠান্ডা। তো চলো বাকি কথা যেতে যেতে হবে, আর কি পরিমাণ যে ও রাগ করে আছে সেটাই দেখার অপেক্ষায় আমি আছি। ঘর থেকে বেরিয়ে পড়েছি বাইকে, বর আর আমি দুজন মিলেই যাচ্ছি। আমরা 3টে বেস্ট ফ্রেন্ড। আমার নাম তিথি, যার বিয়ে হচ্ছে তার নামও তিথি, আর একজন আছে ওনার নামও তিথি। আমাদের বন্ধুত্বটা শুরু হয়েছিল কলেজের সেই ফার্স্ট সেমিস্টার থেকে। হ্যাঁ বলতে পারো ওই পরীক্ষায় পাশাপাশি বসেছিলাম, সেখান থেকেই আমাদের বন্ধুত্বটা শুরু। কিন্তু বন্ধুত্বটা যে এই পর্যায়ে আসবে আমরা 3জনে কেউই ভাবতে পারিনি। আমার নাম তিথি দাস, তাই সবার ফার্স্টের বেঞ্চে আমিই বসি। আর একজন আছে তিথি কর্মকার, সে আমার পরের বেঞ্চেই বসে, আর যার বিয়ে সে হচ্ছে তিথি মণ্ডল, সে তার পিছনে বসে। কিন্তু আমরা যা লিখি যা পড়ি সব একসঙ্গে, একসঙ্গে কলেজ যাওয়া, একসঙ্গে খাওয়া, একসঙ্গে বাড়ি আসা, একসঙ্গে কতক্ষণ থাকবো সেটা চিন্তা করা, একসঙ্গে কি পড়বো না পড়বো সেটা চিন্তা করা, সব আমাদের একসঙ্গেই হয়। এই যে এটা আমাদের বিয়ের কোণে, সকাল থেকে আসতে পারিনি, সেই জন্য একটু রাগ গোসা হয়েছে। আসবো কী করে বলো তো, সকাল থেকে এত পেটে ব্যথায় পুরো ছটফট করছিলাম, তাই তো আমাকে তেমন একটা পাত্তাই দিল না। মানে খুব রাগ হয়েছে মেয়ের, জানো তো। কিন্তু ভালোর কাজ একটা হয়েছে, যেতে না যেতেই আমি টিফিন পেয়ে গিয়েছি। মানে এই যে বান্ধবীর এই যে ফায়দা টিফিন পাওয়া, এটা আমার খুব ভালো লাগে। আর এই যে তিথি কর্মকার আর একজন তিথি, এই 3জন মিলে আমরা একসঙ্গেই থাকি। আমার তো বিয়ে আগেই হয়ে গিয়েছে, আর একজনেরও সানাই বেজে গেল, এরটা যে কবে বাজবে সেই অপেক্ষায় আছি। আমার ছাড়াপোনা হওয়ার আগেই যেন হয়ে যায়, না হলে যে বড্ড ঝামেলা। এখানে এসে কোরের সঙ্গে দেখা করে এখানে চলে এসেছিলাম স্টলে। এখানে কফি স্টল বসেছিল, ফুচকা স্টল বসেছিল, আর বসেছিল ভেজ বল। ও তোমাদেরকে তো জানানোই হয়নি, আমার যে বান্ধবীর বিয়ে সে একটু নিরামিষী। আমি যেমন নিরামিষী হয়েছিলাম ঠিক তেমনই। ওরা তো মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কিছুই খায় না। গোপালের খুব ভক্ত জানো, তাই তো ও দেখে দেখে এমন বর চয়েস করেছে যার নামও গোপাল। তো দেখো ডেকোরেশনটা কত সুন্দর হয়েছিল। আমরা তো স্টলে ফুচকা ভেজ বল সমস্ত কিছু খেয়ে এসে কত লোকজন সেটাই দেখছিলাম। তো আমি ওর সাথে বসে কিছু আলোচনা করছিলাম, তোমরা একটু শুনে নাও। বল কিরকম ফিলিংস? একদম বাজে, মন একদম বাজে, একদম বাজে। কাল বাদে পরশু দিন তোর ফুল সজ্জা, সেসব নিয়ে আর ভাবনা চিন্তাই নাই। বিয়েটা কি করে উদ্ধার হবে আমি সেটাই ভাবছি। এই তো বছরের মাথা ভরতে একদম সিঁদুর লেপে দেবে, সারা জীবনের দায়িত্ব করে দিয়ে দেবে। ও কনের সঙ্গে অল্প কথাবার্তা সেরে একটু ছবি টবি তুলে চলে গেছিলাম খাবারের দিকে, কারণ এত দূরে এসেছি খেতেই নিশ্চয়ই, তা খাবারটা তো মিস করলে চলবে না। তো চলো আমি বললাম আমার একটু ভিডিও করে দে, এই ছুটি লেগেছে নিজের মুখটা দেখাতে। তো এই যে ক্যাটারাররা এখানে এই কাঁসার সরাটা দিয়েছিল হাত ধুতে, কি দরকার ছিল বলো তো এত সরাতে মাছ মাংস ডিম ঠেকানোর? দিব্যি যদি পুজো কাজে লাগানো হতো, কতজনকে প্রসাদ দেওয়া হতো। আমি শুধু এই চিন্তা করলাম যে ঠিক আছে সবই ঠিক করলি, কিন্তু কাঁসা কেন ইউজ করলি ভাই? এই কাঁসার সরাতে যে প্রসাদ দিতে খুবই কাজে লাগে। আমার কথা শুনে তারা তো হেসেই পাগল, শুধু একজন করে যাচ্ছে আর একজন করে আমাকে ট্যাপ ট্যাপ করে তাকাচ্ছে। আর এখানে এই যে জলের বোতল দেখছো, এরকম জলের বোতলে কিন্তু ব্ল্যাক ওয়াটার থাকে, বড়লোক ফিলিংস। আমি বলছিলাম দেখ এই জলের বোতল
গুলো আমি কালেক্ট করে রাখছি, তোর যখন বিয়ে হবে তখন এরকমভাবে তোর জলের বোতলটা নিয়েও আমি ভিডিও করব। আর একটা কথা জানিয়ে রাখি, ক্যাটারার যারা ছিল তারা কিন্তু খুবই ভালো ছিল, হ্যাঁ, কারণ তাদের ব্যবহারও খুব সুন্দর ছিল আর তাদের ড্রেস তো পুরো বিউটিফুল, মানে যে বর এসেছিল তার থেকে হয়তো এদের ড্রেসিং সেন্স অনেক ভালো। কারণ দেখো পাঞ্জাবিটা পরেছে কি সুন্দর, লাল কালারের ধুতি পরেছে, একদম ঘিয়া কালারের, কি সুন্দর মনে হচ্ছে না এরাই বরযাত্রী। যেখানে প্লেট দেওয়া হয়েছে, টিস্যু দেওয়া হয়েছিল, তারপর দেওয়া হয়েছিল মেনু কার্ডের পর দেওয়া হয়েছিল স্যালাড, সস, ফিশ কাটলেট, এ সমস্ত কিছু। অত আমি বলতে পারছি না বাবা, তোমাদেরকে আমি মেনুটাই দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। এখানে কোনো মাংসর আইটেম নেই, যেহেতু এরা ভেজিটেরিয়ান, তারপরেও যে মাছ করেছে এটা দেখেই আমার অনেক ভালো লেগেছে। এবার বাঙালি মানুষ বিয়ে বাড়ি এসে এটাতে নুন কম হয়েছে, ওটাতে ঝাল কম হয়েছে, কেন মাংস করেনি, এসব তো বলবি, এটা স্বভাবে দাঁড়িয়ে গিয়েছে মানুষের। সেসব কথা অত কানে দিলে চলে বলো? যাদের যেটা রীতিনীতি তাদেরকে তো সেরকমভাবেই চলতে হবে। বরং বলো তো, একটার বিয়েতে হাজার মুরগির কেন বলি যাবে? আমাদের পেট ভরাতে কেন তারা নিজের জীবন দেবে? সেসব বাদ দাও, আমার তো বেশ খুবই ভালো লেগেছে। বরং মাছ না করে যদি কোনো পনিরের আইটেম করতো আমি তাতেও খুব খুশি হতাম। আমি এখানে চেষ্টা করেছিলাম সমস্ত ক্লিপগুলো নেওয়ার, কিন্তু কি বলতো, খেতে তো একটু ব্যস্ত থাকি আমি, তাই সমস্ত ক্লিপগুলো নিতে পারিনি। তাই আগেই তোমাদেরকে মেনু কার্ড দেখিয়ে দিয়েছিলাম যে কি দিয়েছে। আর এই বিয়ের সবথেকে স্পেশাল ছিল মিষ্টিটা যে কি সুন্দর হয়েছিল কি আর বলবো, যেমন গরম তেমন নরম তুলতুলে। মানে আমি যেখানে বিয়ের বাড়িতে কোনো মিষ্টিই খাই না, এখানে আমি দুটো মিষ্টি খেয়েছি। একটা তো শীতকালের স্পেশাল নলেন গুড়ের রসগোল্লা, আর একটা হচ্ছে গোলাপজাম। দুটোই ভীষণ সুন্দর খেতে ছিল। সব থেকে আমার টেনশনের বিষয় ছিল আমার বান্ধবীকে নিয়ে। ও তেমন সাজে না জানো তো, এই কনের সাজে তাকে কেমন লাগবে না লাগবে আমরা কেউই ঠিকঠাক বুঝতে পারছিলাম না, কিন্তু যিনি সাজিয়েছেন তিনি খুবই সুন্দর সাজিয়েছেন। আমার তো ভালো লেগেইছে, যে সাজে না বান্ধবী সেই বান্ধবীরও খুব ভালো লেগেছে। বান্ধবী আমার একটু বেশিই সাদামাটা, বেশিই সিম্পল থাকতে ভালোবাসে, কিন্তু বিয়ের দিন এই যে কনে সেজে তাকে বেশ সুন্দরই লাগছিল। বিয়ে বাড়ি গিয়ে আমি এত পরিমাণ হাহাহিহি করে বেরিয়েছি, সমস্ত লোকজন শুধু আমার দিকেই তাকিয়েছিল, ভাবছে হয়তো কোথাকার পাগল চলে এসেছে। সেসব কথা বাদ দাও, ওদের ব্যাপারে গেলে তো আর হবে না, তাহলে আমার তো হাসিই বন্ধ হয়ে যাবে। কাকু কাকিমার একটু খারাপ লেগেছে যে কেন আমি সকাল থেকে যাইনি। কি করে বোঝাবো তাদেরকে যে আমার কী পরিমাণ ব্যথা ছিল। খাওয়া দাওয়া সেরে বান্ধবীর সঙ্গে একটু গল্প করে এলাম এবং একটু টিপস দিয়ে এলাম যে কীভাবে ভালোভাবে সংসার করতে হয়। ভালোভাবে সংসার করো, সুখে থাকো, এটাই আমরা সবাই চাই। তো তার সঙ্গে দেখা করে এসে ও বারবার বলছিল ভালো হয়েছে তো, রান্না ভালো হয়েছে তো। আমি কি করে বোঝাবো যে ক্যাটারাররা তো আমাকে দেখে পাগল ভাবে 3টা আইসক্রিম দিয়ে দিয়েছে। সে যাই হোক, এবার এর সাথে গল্প টল্প করে চলে গেছিলাম কুয়াশায় ভিজতে বাড়ি। তো এই ছিল আজকে আমার ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।